আসসালামু আলাইকুম সবাইকে। গত ক্লাসে আমরা দেখেছিলাম কি, কি টুলস আমাদের দরকার এবং বেসিক কিছু জিনিসপত্র। আমি ধরে নিচ্ছি আপনি Google Pro অ্যাকাউন্ট নিয়ে নিয়েছেন এবং যেই টাস্কগুলো ছিল, যেই অ্যাপগুলো ইনস্টল করার কথা ছিল, সবগুলো আপনার ফোনে এখন আছে। এখন আসেন যে ভিডিও বানানোর আগের যেই পার্টটা আমাদের খুব বেশি দরকার, যে চিন্তা করাটা। চিন্তা কিভাবে করবেন? এই জিনিসটা আপনাদের কাছে অনেকের কাছে irrelevant মনে হবে যে চিন্তা কিভাবে করে, এটা আবার কি কোনো ক্লাসে ডিসকাস করার কোনো ইস্যু হইল নাকি? জি, এটা অনেক বড় একটা ইস্যু। কারণ এই চিন্তা দিয়েই আপনি সামনে যেকোনো রকম ভিডিও হোক, যেকোনো রকম ছবি হোক, যেকোনো গল্প হোক, এই চিন্তার মাধ্যমেই আপনি বানাবেন এবং বানাইতে হবে। চিন্তা না করলে আপনি আসলে কোনো কিছু বেরই করতে পারবেন না। সো কিভাবে চিন্তা করবেন? সহজ এবং সঠিক যেই পদ্ধতিটা ফার্স্টে চিন্তা করার, সেটা হচ্ছে দেখে, দেখে চিন্তা করতে হবে। দেখে, দেখে চিন্তা করা বলতে কি বুঝায়? যে ধরেন আপনি এখন ধরেন বসে আছেন টেবিলে বা বেডে। আপনার সামনে ওয়াল আছে, ঘড়ি আছে, তারপরে আপনার বেডটাই আছে, আপনার সামনে হয়তোবা ল্যাপটপ আছে বা আপনার হাতে মোবাইল আছে। তো এই জিনিসগুলা দেখে, দেখে আপনি চিন্তা করবেন যে এই যে আমি এখানে বসে আছি, আমি রেফারেন্স পয়েন্ট, আমার সাইডে ওয়াল, সামনে টেবিল, হাতে মোবাইল, এই জিনিসটা চিন্তা করা। এটা খুবই সিম্পল, চিন্তার একটা খুবই বেসিক লেভেল এটা। চিন্তার আরো বড় পর্যায়ে কি হইতে পারে? যে আপনাকে একটা ছবি দিলাম আমি। ছবিটাতে কি, কি আছে সেইটা আপনি হচ্ছে চিন্তা করে বের করবেন। চিন্তা করা মানে খুব বড় কিছু, মানে খুব ডিপে আমি যাচ্ছি না যে চিন্তার ভিতরে কি, কি আছে। অনেক হচ্ছে কি বলে মনস্তাত্ত্বিক দিক থাকতেই পারে। সেইটা আমার জানাও নাই। আমি ওইটা বলতেছি না। আমি যেটা আপনাকে বুঝাইতে চেষ্টা করছি যে আপনার সামনে কোনো কিছু আছে বা আপনি কোনো একটা কিছু বানাইতে চান, সেইটাকে ১ম এ চিন্তায় আনতে হবে। চিন্তার মাধ্যমে আপনাকে মাথায়, মাথায় visualize করতে হবে জিনিসটা। এরপরে সেইটাকে ওই যে বলছিলাম যে লিখে প্রকাশ করতে হবে, লিখতে হবে চিন্তাটাকে। তো চলেন প্র্যাকটিক্যালি করলে জিনিসটা আরো বেশি বোঝা যাবে I guess। এই ছবিটা একবার দেখেন। ছবিটা সবাই ভালোভাবে দেখেন। এটা চিন্তা করার একটা এলিমেন্ট। এই জিনিসটাকে আপনাকে চিন্তা করতে হবে। চিন্তা করবেন এবং সেটা কথায় প্রকাশ করা যায় কিভাবে সেটা ভাবেন আরকি। আমি খুবই সাবলীলভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করছি যেন আপনারা কেউ বোর ফিল না করেন। আমি সেই চেষ্টাটাই করছি। আমি এমনভাবে উম কো বুঝাবো না যেন আপনার মনে হয় যে কোনো একজন কেউ ক্লাস নিচ্ছে। আপনার যেন মনে হয় আপনি আমার পাশে বসে আছেন। আমি আপনাকে জাস্ট শিখায় দিচ্ছি জিনিসটা যে এইভাবে, এইভাবে করলে এইভাবে, এইভাবে আউটপুট আসবে। ঠিক আছে? তো মাথা থেকে এটা ঝেড়ে ফেলেন যে কেউ আপনার ক্লাস নিচ্ছে। আপনি কোনো ফ্রেন্ড বা কোনো জুনিয়র বা কোনো সিনিয়রের কাছ থেকে শিখছেন এবং সেটা খুব পরিচিত কেউ, কাছের কেউ। এইটা মনে করে জিনিসগুলো দেখেন। খুব ইজি হবে। তো যেখানে ছিলাম, এই ছবিটাকে ১ম এ দেখেন এবং চিন্তা করেন। ২ মিনিট সময় দিচ্ছি। আপনারা চিন্তা করেন এই ছবিটাকে নিয়ে। ওকে। তো এই ছবিটা নরমালি দেখলে নরমাল মানুষ কি বলবে যে, একটা টঙের দোকানে কয়জন ছেলে দাঁড়ায় আছে, এইটাই। নরমালি এটাই বোঝা যায়। অথবা আ আরো সাধারণভাবে কেউ বলতে পারে যে, একটা টঙের দোকান। ঠিক আছে? তো আপনার চিন্তাটাকে আরো বড় কিভাবে করবেন, সেই জিনিসটা যখন আপনি লিখতে বসবেন যে এই ছবিতে কি, কি আছে, তখন আপনার চিন্তাটা আরো বড় হয়ে যাবে। যদি আমরা চিন্তাটাকে কথায় প্রকাশ করি বা ছবিটাকে কথায় প্রকাশ করি, সেক্ষেত্রে আমরা কি, কি পাবো? যখন আমরা কথায় প্রকাশ করতে যাব, আমি খুব সিম্পল ভাবে দেখাইছি যে, একটা কলেজ বা ভার্সিটির টং দোকান। ৩ জন বন্ধু হাসি মুখে গল্প করছে। একজন কাঠের বেঞ্চে বসে আছে। ওই সাইডে একজন কাঠের বেঞ্চে বসে আছে এবং সে কি মোবাইল চালাচ্ছে। পাশের দোকানে, যে টং দোকান, সেই দোকানের মামা চা বানাচ্ছে। দোকানের সামনে কেকের প্যাকেট ঝোলানো আছে এবং কিছু বিস্কিটের বয়াম। এই যে যদি দেখেন একটু লক্ষ্য করেন, বিস্কিটের বয়াম আছে। ডান সাইডে ফাঁকা জায়গায় বেশ কিছু শিক্ষার্থী একত্রিত হয়ে কথা বলছে। রাইট? এটা হচ্ছে আপনার চিন্তাটাকে কথার মাধ্যমে কিভাবে আপনি প্রকাশ করবেন। আপনি যখন লিখতে যাবেন, আপনার
কোনো এডিটিং মানে রাইটিং সফটওয়্যার, নোটপ্যাড বা ওয়ার্ডে আপনার অটোমেটিক অনেক কিছু বের হয়ে আসবে। আমি জাস্ট আপনাকে হাতে খড়ি করায় দিচ্ছি যে জিনিসগুলো কিরকম হয়, কিভাবে করতে হয়। ইটস আপ টু ইউ, আপ টু ইউর প্র্যাকটিস। যত প্র্যাকটিস করবেন, যত চিন্তা করবেন, তত ভালো আউটপুট বের করে আনতে পারবেন, তত ভালো ভিডিও আপনি বানাইতে পারবেন। ঠিক আছে? এরপরে আরেকটা ছবি যদি আমরা দেখি, যে এই ছবিটাকে কথায় কিভাবে প্রকাশ করা যায়, বা এই ছবিটা দেখে আপনার যেই চিন্তা হয় সেই চিন্তাকে কিভাবে কথায় প্রকাশ করবেন। দেখেন ভালোভাবে ছবিটা দেখেন একবার। এখন কথায় কিভাবে প্রকাশ করা হয়েছে সেটা দেখেন। কয়েকজন বাংলাদেশি কলেজ বা স্কুলের ছেলে শিক্ষার্থী বাংলাদেশি একটি রাস্তায় ইউনিফর্ম, কলেজ ইউনিফর্ম কি, সাদা শার্ট কালো প্যান্ট পরে দাঁড়িয়ে আছে। একজন সামনে দাঁড়িয়ে বুকে হাত দিয়ে কিছু একটা বলার চেষ্টা করছে। ঠিক আছে? এই যে কিছু একটা বলার চেষ্টা করছে। তার পিছনে লাইন বেঁধে আরো কিছু শিক্ষার্থী বুকে হাত দিয়ে, হাত উপরে তুলে কোনো কিছু বলার চেষ্টা করছে। এই যে হাত, বুকে হাত দিয়ে হাত উপরে তুলে, বুকে হাত দিয়ে হাত উপরে তুলে কথা বলার চেষ্টা করছে। এবং নোটিস করার বিষয় যেটা আরেকটা আছে, যে বাম পাশে একটা ছেলের পরনে পোলো টি শার্ট এবং পকেটে হাত। সবকিছু আপনি যত ডিটেইল চিন্তা করতে পারবেন, আপনি কোনো একটা কিছু বানাইতে চান, সেটাকে আপনি যত ডিটেইলে চিন্তা করতে পারবেন, যত ডিটেইলে লিখতে পারবেন, যত ডিটেইলে কথায় প্রকাশ করতে পারবেন, তত ভালো আউটপুট পাবেন। এই জিনিসটা আপনি মাথায় ঢুকায় নেন, যে আপনার চিন্তা যত ক্লিন হবে, আপনার চিন্তা যত ডিটেইল হবে, তত ভালো আউটপুট আপনি বের করতে পারবেন। ঠিক আছে? এরপরে শেষে কি আছে, যে ডান দিকে একটা ছেলে হাতে একটা প্ল্যাকার্ড আছে, ডান দিকে এই ছেলে হাতে একটা প্ল্যাকার্ড আছে। এখানে আরো কত অনেক ডিটেইল করা যাইতো, যে পিছনে একটা ওয়াল আছে, সেটা ব্লার অবস্থায় থাকবে। একটা ছেলে ক্যাপ পরা অবস্থায় আছে, একজন ছেলে মাস্ক পরে আছে। আরো ডিটেইল যদি করতে চান, ছেলেদের আইডি কার্ড ঝুলানো আছে, কলেজে আইডি কার্ড ঝুলানো আছে, কাঁধে ব্যাগ আছে। যত ডিটেইল আপনি দিবেন, আপনি কি চাচ্ছেন সেটা মাথায় ভিজুয়ালাইজ করবেন, সেটাকে চিন্তা করবেন, চিন্তা করে সেটাকে লিখবেন কোনো নোটপ্যাডে, হোক সেটা কিপ নোটে বা হচ্ছে ওয়ার্ডে। আজকের এই ক্লাসটা খুবই ইম্পর্ট্যান্ট, খুবই ইম্পর্ট্যান্ট, কারণ এই চিন্তা দিয়েই আপনি সবকিছু করতে পারবেন। এই চিন্তা ছাড়া আপনি আপনি যতই টুলসই শেখেন, আমি যত টুলসই দেখাই আপনাকে, কোনো কাজে আসবে না। চিন্তাটা ক্লিয়ার করেন, আপনার আউটপুট অটোমেটিক বের হবে, অটোমেটিক। আজকের যে এই টাস্কটা থাকবে সেটা হচ্ছে, যে কোনো একটা পিকচার আপনি চুজ করবেন, এরপর সেটাকে কথায় প্রকাশ করবেন। আমি যেভাবে দেখাইছি এইভাবেই করতে হবে, এমন কোনো কথা নাই। আপনি যে কোনো একটা পিকচার সিলেক্ট করবেন এবং আপনার ভাষায় আপনার চিন্তা যতদূর যায় আপনি সেটা ডিফাইন করার ট্রাই করবেন। এইটা আজকে আপনাদের টাস্ক থাকবে। তো এই পর্যন্তই ক্লাস আজকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চিন্তাটা বড় করেন, চিন্তাটা বড় করেন। খুব ভালো কিছু হবে ইনশাআল্লাহ। ভালো আউটপুট আপনারা বের করতে পারবেন আশা করছি। ধন্যবাদ সবাইকে।